হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক কিভাবে তোমরা ময়দা ছাড়াই আটা দিয়ে হেলদি ভেজ মোমো বানাবে, আর যেটা হবে ক্রাঞ্চি অ্যান্ড জুসি। তো দেখো, আমি প্রথমেই কিছু বেসিক ভেজিটেবলস নিয়ে নিচ্ছি যেটা ইউজুয়ালি মোমো তৈরি করতে ইউজ করা হয়, যেমন ক্যারেটস, ক্যাবেজ, ক্যাপসিকাম আর সামান্য কিছু কর্ন দেবো। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। আমি গ্রাইন্ডারটা ইউজ করছি আমার ভেজিটেবলসগুলোকে চপ করে নেওয়ার জন্য। যত নিখুঁতভাবে চপ করতে পারবে ততই ভালো। তো তোমরা তোমাদের কনভিনিয়েন্ট ওয়েতে এগুলো চপ করে নেবে। আমি ক্যাপসিকামটাকেও চপ করে নিয়েছি। এবার আমরা চাটনির প্রিপারেশন করছি। আমি দুটো টমেটো নিয়েছি, যেগুলোকে আমি গ্যাসের আগুনে পুড়িয়ে নিচ্ছি। আর তারপর কিছু লঙ্কা নিয়ে নেবো, সেগুলোকেও একই ওয়েতে ছুরির মধ্যে গেঁথে নিয়ে তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো গ্যাসের আগুনে পোড়ানোর জন্য। আর এই চাটনিটাতে আমি টমেটো পোড়া, লঙ্কা পোড়া আর ধনে পাতাটা যেরকম আছে ধুয়ে সেরকমভাবেই দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। এটা হচ্ছে গ্রিন চাটনির রেসিপি। আর যেহেতু টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তো কনসিস্টেন্সিটা যেন ঠিক হয় এটা তোমরা নজর রাখবে, কোনো রকমভাবে জল অ্যাড করবে না। আর রেড চাটনিটারও আলাদা রেসিপি হয়, সেটা আমি অন্য একদিন দেখাবো। তো দেখো, আমার চাটনিটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একটু সামান্য বিট লবণ আর একটু লেবুর রস। তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো, তবে বিট নুনটা বেশি বেটার। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি একটু সামান্য আদা লঙ্কা দিয়ে দিচ্ছি নিজেদের পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী। তারপরে আমি সামান্য হিং অ্যাড করে দেবো। ভেজ যে কোনো রেসিপিতে একটু হিং অ্যাড করলে টেস্টটা এনহ্যান্স হয়। তারপরে আমি কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে মোমোর ফিলিংটা যখন প্রিপেয়ার করবে তখন একটু কম ভাজবে, একটু ক্রাঞ্চিনেসটা যাতে থাকে। দেখো, আমি একটু কর্ন অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেবো সামান্য ভিনিগার। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে সয়া সস। আর কিছুক্ষণ নাড়বো, গ্যাসের আগুনটা কম রাখবো। তারপরে সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু এতে প্রচুর ভেজিটেবলস আছে তাই একটু চিনি দিলে ভালো হয়। লঙ্কার গুঁড়ো, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসের আগুনটা অফ করে দেবো। আমাদের ফিলিংসটা এখন রেডি। এবার মোমোর ডোটা বানিয়ে নেবো। আমি যেহেতু আগেই বলেছি যে এটা হেলদি মোমো প্রিপারেশন, তাই জন্য এটাতে ময়দার বদলে আটা ইউজ করা হচ্ছে। আটাটা পরিমাণ মতো নিয়ে তার মধ্যে শুধু নুন অ্যাড করবে আর জল দিয়ে ভালো করে নরম নরম করে মেখে নিয়ে উপর থেকে তেলটা মাখিয়ে 8 ঘন্টা বা 2 ঘন্টা নিজেদের মতো রেখে দিতে হবে। মিনিমাম 8 ঘন্টা রাখতেই হবে। তারপরে আমি গোল শেপে এরকম বেলে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এই ডিজাইনটা আমার কাছে খুব কনভিনিয়েন্ট, তাই আমি এই শেপেই সব মোমোগুলো রেডি করে নিয়েছি। তো এগুলো এখন আমি ইডলির স্টিমারে স্টিম করতে দিয়ে দেবো, কারণ মোমো স্টিমার আমার কাছে নেই। মিডিয়াম আছে মোমোগুলো স্টিম হতে মিনিমাম 15 মিনিটস লাগে। তো এগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে নেব আর অপেক্ষা করব। দেখো, সিটি বেজে গেছে। এইবার আমরা গ্যাসটা অফ করে দেব, কিছুক্ষণ সময় দেবো, 5 থেকে 10 সেকেন্ড। তারপর আমরা মোমোটা খুলে নিয়েছি আর আমার মোমো রেডি। তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন